স্যার দীনশ এডুলজি ওয়াচা ছিলেন একজন পার্সি রাজনীতিবিদ, সমাজ সংস্কারক এবং অর্থনীতিবিদ যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। তিনি ভারতে ব্রিটিশ আর্থিক নীতির তীক্ষ্ণ ও সমালোচনামূলক বিশ্লেষণের জন্য পরিচিত ছিলেন। প্রাথমিক জীবন এবং শিক্ষা। জন্ম 2 আগস্ট 1844 সালে, বোম্বে, বর্তমানে মুম্বাই। পরিবার। তিনি একটি মধ্যবিত্ত পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষা। তিনি বোম্বের এলফিনস্টোন কলেজে শিক্ষা লাভ করেন। কর্মজীবন এবং জনসেবা। রাজনৈতিক নেতৃত্ব। ভারতীয় জাতীয় কংগ্রেস, কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি দাদাভাই নওরোজি এবং ফিরোজ শাহ মেহতার মতো প্রাথমিক জাতীয়তাবাদী নেতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। কংগ্রেস সভাপতি। 1901 সালে কলকাতা অধিবেশনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। আইন পরিষদ। তিনি বোম্বে আইন পরিষদ, ইম্পেরিয়াল আইন পরিষদ এবং রাজ্য পরিষদে দায়িত্ব পালন করেন। উদারনৈতিক সমিতি। তিনি 1919 থেকে 1927 সাল পর্যন্ত ওয়েস্টার্ন ইন্ডিয়া লিবারেল অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন। নাগরিক অবদান। বোম্বাই পৌরসভা। তিনি 40 বছর ধরে বোম্বাই পৌরসভার একজন নিবেদিত প্রাণ সদস্য ছিলেন। ফিরোজ শাহ মেহতার সাথে তাকে বোম্বাই পৌর কর্পোরেশনের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। তিনি বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার আগে 1915 থেকে 18 সালে 30 বছর 1885 থেকে 1915 সচিব ছিলেন। অর্থনৈতিক ও সামাজিক সংস্কার। অর্থনৈতিক সমালোচক। ওয়াচা জনসাধারণের অর্থনৈতিক বিষয়ের একজন সম্মানিত বিশেষজ্ঞ ছিলেন। তিনি 1897 সালে লন্ডনে ওয়েলবি কমিশনের সামনে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছিলেন, যুক্তি দিয়েছিলেন যে ব্রিটিশ সরকারের সামরিক ও বেসামরিক ব্যয় ভারতের আর্থিক সমস্যার কারণ। উপাচার। তিনি ব্রিটিশ সরকারের অর্থনৈতিক ও আর্থিক নীতির নিরলস সমালোচনা করেছিলেন এবং শাসন ব্যবস্থায় ভারতীয়দের বৃহত্তর অংশগ্রহণের জন্য জোর দিয়েছিলেন। প্রকাশিত রচনা। একজন প্রখ্যাত লেখক হিসেবে তিনি সাপ্তাহিকভাবে বোম্বে ক্রনিকলে অবদান রাখেন এবং বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে জে এন টাটার জীবন ও জীবনকর্ম, শেলস ফ্রম দ্য স্যান্ডস অফ বোম্বে, বিং মাই রিফ্লেকশনস অ্যান্ড রিমিনিসেন্সেস 1860 থেকে 1875। ব্যবসায়িক আগ্রহ। তুলা শিল্প। ওয়াচা তুলা শিল্পের সাথে যুক্ত ছিলেন এবং 1915 সালে ইন্ডিয়ান মার্চেন্টস চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পুরস্কার এবং উত্তরাধিকার। নাইটহুড। 1917 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। স্বীকৃতি। চার্চগেটের কাছে অবস্থিত মুম্বাইয়ের দীনশ ওয়াচা রোড তার সম্মানে নামকরণ করা হয়েছে। মৃত্যু। 1936 সালের 18 ফেব্রুয়ারি 91 বছর বয়সে তিনি মারা যান।